আজকে ছাদ বাগানে এসেছি, বেশ কিছু বীজ পুঁতবো। আবার আমি কিছুটা শসা, মিষ্টি কুমড়ো আর ছোট উচ্ছে আর ঝিঙে, এগুলো সব অনলাইনের বীজ এনেছি নতুন, সেই বীজই বসাবো আজকে। এবং এই ঝিঙের বীজটা কোথায় বসাবো সেটা দেখাই। এই যে বড় গ্রো ব্যাগটা, যে গ্রো ব্যাগে আমি অনেক গাছ তুলে রেখেছি, এই গ্রো ব্যাগেই বসাবো ঝিঙের বীজটা। আর আজকে যে কথা নিয়ে আলোচনা করব সেই কথাটা হচ্ছে, আমরা তো তরল সার, এই সব সবজি ভিজানো তরল সার আমরা তো গাছে দিচ্ছি, কিন্তু ফল ফুল আনতে, ফল ভালো আনতে আমরা একটি সার নিজেরা তৈরি করে ঘরে ঘরোয়া দিতে পারি, যে জিনিসটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কদিন আগে আমি ব্যবহার করেছিলাম এবং তাতে আমার এই যে যেমন তরল সার ব্যবহার করি তেমনি কিন্তু আমি সেই সারটাও ব্যবহার করেছি। এতে আমার এই যে বেগুন গাছে দেখুন কি সুন্দর বেগুন আসছে, এই যে ফুলগুলো আসছে, এই যে, আর বেগুনটাও দেখতে বেশ সুন্দর। এই বেগুনটা গরমে হয়, বাজারেও পাওয়া যায় এই ধরনের বেগুন, খুব ভালো লাগে। আর যে গাছে ফল আসে না সেই গাছে আমি কয়েকটা জিনিস ব্যবহার করে দেখেছি, খুব তাড়াতাড়ি সেই গাছে ফল ধরে, আপনারা দিয়ে দেখতে পারেন। যেমন এই যে ঝিঙে গাছ, আজকে কিন্তু ঝিঙে গাছে আমি একটুখানি ব্যবহার করব, আপনারা দিয়ে দেখতে পারেন। তবে বলবো কি কি জিনিস। এটা একটা সেন্টেড কুন্দ, এই এত সুন্দর হয়। এই একদম ছোট্ট একটা গ্রো ব্যাগে ছিল, আমি কদিন ধরে এখানে বসিয়ে দিয়েছি। বসার সঙ্গে সঙ্গে গাছের তো গ্রোথ এসেছেই, তার সঙ্গে দেখুন ফুল এসে গেছে। শুধুমাত্র কিন্তু তরল সারে, যেহেতু তরল সারে আমি সব কিছু ব্যবহার করি, এখানেও কিন্তু ভাত ব্যবহার করি, আপনারা জানেন ভাত ব্যবহার করি। তারপরে সবজির খোসা, পেঁয়াজের খোসা, বাদামের খোসা, যে কোনো জিনিস যেগুলো রান্না করা হয় না আমি ব্যবহার করি। শুকনো পাতা, আমার এই ছাদ দেওয়া যেসব শুকনো পাতা সেগুলো দিই। তারপর এই যে লাউয়ের ডগা টগাগুলো কাটা রয়েছে এইগুলো দিই। আমি যে কোনো জিনিস দিয়ে কিন্তু চেষ্টা করি গাছগুলোকে মানে সার দেওয়ার। আর এই সার কিন্তু যেহেতু কেন দিই বলবো, এই যে গাছগুলো এ তো পুষ্টি নিয়েই আছে মাটিতে, যে পাতাটা আমার লাগবে না সেই পাতাতেও পুষ্টিটা আছে। তবে সেই পাতাটা, এই পাতাটা দেখুন, এই যে পাতাটা একটু হলদে হয়ে গেছে, এই পাতাটা আমি এই সারে দিয়ে দেবো। এই রকম ভাবে দিই। যেমন এই যে দেখুন লেবু পাতা, এই লেবু পাতা এই হলুদ হয়ে গেছে, এগুলো দিয়ে দেবো। এইভাবে দিই। শুকনো পাতা দিই, আর ডিমের খোসা দিই, চায়ের পাতা দিই। যে কোনো জিনিস আপনারা ব্যবহার করে তরল সার তো বানাতেই পারেন। আর সেখানে তো আপনারা দেখেছেন আমি যে জিনিসগুলো ব্যবহার করি সেটা হচ্ছে, আমি ভাত দিই, ভাত যেটা নষ্ট হয়ে যায় সেই ভাত দিই। মাছের যে এক্সট্রা যে অংশগুলো যেগুলো আমরা খাই না সেগুলো দিই। এরকম নানা রকম জিনিস দিই। কিংবা ধরুন এই যে গাছটা, এই গাছটা যখন তুলবো হয়তো ওপর দিকটা খাবো, গোড়ার দিকটা তো ফেলে দেবো, গোড়ার দিকটা ফেলে দেবো না, ওই সারেই দিয়ে দেবো। এই রকম আর কি আমি ব্যবহার করি, এইভাবে সার তৈরি করি। আর যে সারটায় প্রচুর ফুল ফল আনে সেই সারটা আলাদাভাবে তৈরি করি। আজকে সেই সারটা আমি দেখাবো। এই বরবটি গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছ বৃষ্টির জল পেয়ে কিন্তু এত সুন্দর হয়েছে, বরবটিও হচ্ছে। আর বন্ধুরা আপনারা কিন্তু এই ঝাঁটা বরবটিটা করতে পারেন, এর খুব লতানো হয় না, দু একবার ফল দেবে, তারপরে কিন্তু আবার একটু খাবার দিলে আবার ফল দেবে, ফেলে দিতে হয় না। আর আজকে যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ভাত পচা। প্রায় 1 মাস ধরে আমি এই ভাতটা পচিয়ে রেখেছি, দেখুন গলে গেছে, একদম গলে গেছে ভাতটা। 1 মাস 15 দিন এরকম পচাতে পারেন। আর তার সঙ্গে আমি যেটা মেশাই 1 মাস কিংবা 15 দিন পরে এটা মেশাই। এটা হচ্ছে একটুখানি সর্ষের খোল আর একটুখানি বাদাম খোল। এই যে দেখুন বাদাম খোলগুলো, এই যে চটি বাদাম খোল এগুলো, এই যে দেখুন।
আর 1 ফোঁটা সর্ষের খোল, মানে 1 চামচ মতো সর্ষের খোল দিয়েছি, খুব একটা বেশি নয়। তবে এটা কিন্তু এইটুকুনি হবে না, এর কিন্তু অনেকটা বড় হবে। মানে এটা দিতে হবে ধরুন একদম এরকম ছোট্ট যে দইয়ের গ্লাসগুলো পাওয়া যায়, এই 1 গ্লাস অন্তত 10 লিটার জলে মিশাতে হবে, খুব পাতলা করে দিতে হয় এটা। আজকে দেব না, আজকে যেহেতু আমি খোলটা মিশালাম, আমি দেব এটা আগামীকাল, কারণ ততক্ষণে খোলটা এর সঙ্গে মিশে যাবে। আর আমি খুব একটা খোল সেই অনেকদিন ধরে পচানো এইসব করি না, আমি সাধারণত যা পাই, এই যে কালকে যে ওয়েস্টেজগুলো না আমি কোথাও ফেলতে পারিনি, মানে রাখতে পারিনি। দেখুন এই যে কলা, আমার মানে গাছের কলা, সেই কলা একটু নষ্ট হয়ে যাচ্ছে, অত কলা তো এই দেখুন নষ্ট হয়ে যাচ্ছে, সেটাও দিয়ে দিয়েছি। এই জলটাই আজকে গাছে দেব। আবার তারপরে এইগুলো সব ওই কিচেন যে ওয়েস্ট তরল সার কিংবা যেটা দিয়ে আমি কিচেন কম্পোস্ট বানাই, গুঁড়ো, যেটা কাঠের গুঁড়ো দিয়ে আমি আপনাদের দেখিয়েছি, সেই জিনিসটা দিয়ে দেবো। আর এইভাবেই কিন্তু আমি করি, আপনারা করে দেখতে পারেন। যে বিভিন্ন জিনিস, যে জিনিসগুলো আমাদের রান্নাঘর থেকেই সুন্দরভাবে আমরা পেয়ে যাব, রান্নাঘরের জিনিস দিয়েই আপনারা সার সুন্দর করে বানাতে পারবেন। ছাদে ভিডিও করা যাচ্ছে না বলে আমি নিচে চলে এসেছি, খুব গানের আওয়াজ এসে যাবে নইলে, তাই। আর গান হচ্ছে, গান আবার এসে গেলে যদি কোনো ভিডিওর ক্ষতি হয়, তাই কিন্তু আমি আজকে এইখান থেকে ভয়েস দিচ্ছি। এতক্ষণ ধরে যে ভাত পচা দেখালাম, ভাত পচার সঙ্গে আমি যদি ভাত যেদিন থেকে পচাতে শুরু করি সেদিন থেকে যদি খোলগুলো দিয়ে দিই, তাহলে আমার 1 মাস কিংবা 15 দিন, আপনারা যেরকম পারবেন রাখবেন, 15 দিন পর থেকেই এই ভাত পচাটা ব্যবহার করা যায় গাছে। এবার যদি আমি খোলটা মিশিয়েই ভাতটা পচাতে দিই, তাহলে 1 মাস কিংবা 15 দিন, যতদিনই রাখুন ওই ভাতটা, ততদিনই কিন্তু খোলটাও এতদিন পচবে। এই জন্য দেবার আগেই আমি 15 দিন কিংবা 1 মাস যতক্ষণ রাখতে পারি আর কি ভাতটা পচাতে, তারপরে যখন দেব তার 2-1 দিন আগেই আমি খোলটা মেশাই। যদি শুধু বাদাম খোল মেশাই তাহলে কিন্তু 1 দিন বাদেই দেওয়া যায়। আর খোল জিনিসটা আমি অনেক দিন ধরে ভিজিয়ে গাছে ব্যবহার করি না। সর্ষের খোল হলে 3 দিন পরেই ব্যবহার করি, আর বাদাম খোল হলে 1 দিন পরেই ব্যবহার করি। আজকে যে দেখালাম সর্ষের খোল 1 চামচ দিয়েছি, বড় চামচের 1 চামচ, আর বাদাম খোল বেশ খানিকটা দিয়েছি, 2 মুঠো মতো। এই দুটোই কিন্তু বিকেলবেলা গিয়ে আবার আমি কিন্তু ওই ভাতের সঙ্গে মিশিয়ে দেব কোনো কিছু দিয়ে, কারণ বাদাম খোলটা যেহেতু ডেলা মতো আছে, ওটা গুলতে একটু সময় নেবে। ফল ফুলের আশায় আপনারা কিন্তু পেঁয়াজের খোসা ভেজানো জল, ডিমের খোসা ভেজানো জল আর চায়ের পাতা, এইগুলো দিয়েও কিন্তু লিকুইড জল করতে পারেন, লিকুইড তরল সার, সেইটাও কিন্তু গাছে ব্যবহার করতে পারেন। আমি বিভিন্নভাবে দিই, শুধু যে আমি সব কিছু মিশিয়ে যে তরল সারটা বানাই সেইটাই যে ব্যবহার করি তা নয়। আমি কখনো ভাত পচা দিই, কখনো শুধু পেঁয়াজের খোসা, সেটাও কিন্তু জলে ভিজিয়ে দিই, তার সঙ্গে একটু চায়ের পাতা দিয়ে দিই, নতুন চায়ের পাতা, যেটা আমাদের চা তৈরি হয়নি, এই জন্য কমা চা পাতা নিয়ে আসি। আপনাদের একদিন দেখাবো কমা চা পাতা, একদম গুঁড়ো ডাস্ট চা পাতা পাওয়া যায়। তার দামও কম, আর এইটুকুনি কিনলে মানে 10 টাকার কিনেছি আমি, আমার প্রায় 1 বছর মতো হয়ে যাবে। গুঁড়ো জিনিস 1 চামচ করে মেশাই। আর আমার এই সব সবজি যে দেখছেন, অন্য কোনো সার আমি ব্যবহার করি না, শুধুমাত্র এই ভাত পচা যেগুলো ওয়েস্টেজ হয় আমার রান্নাঘরে, সেগুলোই ওই একটু জলের সঙ্গে মিশিয়ে পচিয়ে আমি ব্যবহার করি।
কম খরচে বাগান করতে গেলে এই রকমভাবেই বাগান করতে হবে। আর সবসময় চেষ্টা করবেন কম খরচে বাগান করতে। কম খরচে বাগান করা মানে এই নয় যে একদম খরচ নয়, বিনা খরচে বাগান হয় না। কম খরচ বলতে কেউ যদি বোঝেন যে বিনা খরচ, তা নয় কিন্তু। যে কোনো জিনিস কিনতে হয়, বীজ কিনতে হয়, সেটা আবার আমি অনলাইনে এখন কিনি। এই জন্য সঠিক বীজ কিন্তু পাওয়া এখন খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এই যে দেখছেন এত সুন্দর ফুল হচ্ছে, এখানে কিন্তু আমি ভাতের ফ্যান, ভাত, তারপর খোল পচা এইসব ব্যবহার করি। এত সুন্দর ফুল পেতে গেলেও কিন্তু ওই পচা জিনিসের উপর আমি নির্ভর করি। হয়তো মনে হবে শুধু পচা জিনিস, হ্যাঁ আমি পচা জিনিসের উপরেই নির্ভর করি। দেখুন আমি গোবর পচিয়েও জল দিই, আবার খোল পচিয়ে জল দিই, সবই তো পচা জিনিস। আনাজের খোসা পচিয়ে জল দিই, সব কিছুই তো পচা। ছোলা খারাপ হয়ে গেছে, ছোলা পচিয়ে জল দিয়েছি। যে কোনো জিনিস পচিয়ে আমি জল দিই।